বদলির জন্য তদবির, তাও আবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে এই তদবির করেছেন একজন ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী। তদবিরে কাজ না হওয়ায় দেওয়া হয় ঘুষের প্রস্তাব। আসন্ন এইচএসসি পরীক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। উদাহরণ দিয়ে উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, একটি বড় পদের পদায়নের জন্য তার কাছে তদবির এসেছিল। তার জন্য প্রথিতযশা একজন ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী তদবির করেছিলেন। শিক্ষা উপদেষ্টা আরও জানান, পরে তার বিষয়ে খোঁজ নিয়ে তিনি দেখেন যার জন্য তদবির করা হয়েছে ওই ব্যক্তি পদটির জন্য যোগ্য নন। উপদেষ্টা বলেন, তখন তারা তাকে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তিনি অন্য মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাকে একটি অ্যামাউন্ট অফার করেন। উপদেষ্টা বলেন, টাকাও আমি বলে দিচ্ছি, 1 কোটি টাকা অফার করেছিলেন। উপদেষ্টা রফিকুল আবরার আরও জানান, যাকে নিয়ে তদবির করা হয়েছিল তিনি তার পরিচিত, যিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন। এরপর শিক্ষা উপদেষ্টা বলেন, আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন। এরপর উপদেষ্টা বলেন, আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না। অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার দুর্নীতির কথা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনেন উল্লেখ করে বলেন, আমার কাছে যে পত্রিকাগুলো আসে সেগুলোর বেশিরভাগ কাটিংয়ে দুর্নীতির খবর থাকে। তবে কোনটা সত্য না তা যাচাই করার সক্ষমতা সবসময় তাদের কাছে থাকে না বলে উল্লেখ করেন উপদেষ্টা। তবে যেখানে ঘটনা ঘটে আমরা তার যথাযথ ব্যবস্থা নিচ্ছি বলেও জানান শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স।